কিন্তু বাড়িতে আমি যাব। যদি সত্যি আমাকে তোমার প্রয়োজন হয় তাহলে আমি বাড়ি যাব। তুই লেডিস হস্টেলে আছিস মন? তুই? মা, আমার আমার একমাত্র মেয়ে হয়ে তুই তোর সব কিছু থাকতে শেষ পর্যন্ত? ভুল বলছো মা। সব আমার কোনোদিনই ছিল না, কোনোদিনই না। ছিল ভেবে আমি ভুল করেছি। যাকে আমি বাড়ি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? এই ভদ্রলোকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। শুধু আমার জন্য উনি অনেক সয়েছেন, আর না। বেশ, যদি যদি অজান্তে কোনো খারাপ কথা বলে থাকি তাহলে। দেখুন, আমি একজন বাইরের লোক, আউটসাইডার। আপনি আমাকে কি বললেন না বললেন তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আপনাকে আদৌ কতটা নম্বর দেব সেটা সম্পূর্ণ আমার ওপর। কিন্তু কিন্তু আপনি আপনি যে কাজটা করছেন, একজন আউটসাইডার হয়ে আমি এটা বলতে পারি, আপনি কিন্তু আপনার মেয়েকেই অপমান করছেন। আপনি যতবার কথাগুলো আমাকে বলছেন, ইনডিরেক্টলি কথাগুলো ওকে শোনাচ্ছেন আপনি। তাই সরি যদি বলতেই হয় তাহলে সেটা আমাকে নয়, আপনার মেয়েকে সরি বলুন। মা, তুমি কাজলডাঙ্গায় যাবে বলছিলে না? হ্যাঁ বাবা, অনেক দিন তো হলো, এবার বাড়ি যেতে দে। তাছাড়া রাঙাদাও বারবার ফোন করছে, ওরাও আর বেশি দিন মাকে ছেড়ে থাকতে পারছে না। শুধু তো বাড়ি নয়, ওখানে সব মানুষগুলো যে আমার আপনজন, তাদের সর্বরকম কাজে আমাকেই প্রয়োজন হয়। তুই তো জানিস দিব্য। কবে যাওয়া যায় বলো তো মা? তোকে আর কষ্ট করে যেতে হবে না বাবা, তুই তার ট্রেনে ছাড়বি না? তেমন হলে গাড়িতেই যদি যাই। তোর ড্রাইভার ছেলেটি তো বেশ ভালো, ও একাই আমাদের দিব্যি নামিয়ে দিয়ে আসতে পারবে। তাছাড়া জয়া তো আছে আমার সঙ্গে। একা তো আর যাচ্ছি না রে বাবা। আমি তোমার একা যাওয়া না যাওয়া নিয়ে কথা বলছি না মা। আমি আমার যাওয়ার কথা বলছি। দাদা, তুমি কি এমনি কদিনের জন্য কাজলডাঙ্গা যেতে চাইছো দাদা? না রে জয়া, কদিনের জন্য নয়। আমি ঠিক করেছি এখন থেকে আমি কাজলডাঙ্গাতেই থাকবো। কথাটা আমি বোধহয় ভুল শুনিনি, তবু আরেকবার বলবে প্লিজ? না, তুমি ভুল শোনোনি অনু, তবু আমি আরেকবার বলছি। আমি ডিসিশন নিয়েছি, এখন থেকে আমি কাজলডাঙ্গাতেই থাকবো পার্মানেন্টলি। কলকাতাকে এড়িয়ে চলতে পারবো না, কাজকর্ম সব কলকাতাকে ঘিরেই। আসবো মাঝে মাঝে, আসতেই হবে বলে। বাহ, গুড ডিসিশন। মা, তাহলে কি এখন কাজলডাঙ্গায় গিয়ে আপনার আরেক পুত্রবধূকে নিয়ে সংসার করার প্ল্যান করছেন? পলাশবনি গিয়ে কি
সেটাই নেগোশিয়েট করে এলেন? বৌমা, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার বাবা মা শেখাননি, সেটা জানতাম। কিন্তু এত বছর এখানে থেকে আমরাও তোমাকে শেখাতে পারিনি। শোনো বৌদি, আজকে একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিই। আমরা যতবার তোমাদের বাড়িতে থেকেছি, আমাকে আর মাকে নানাভাবে অপমান করেছো তুমি, অনেক অসম্মানজনক ব্যবহারও করেছো। আমার সঙ্গে করেছো। আমার প্রাপ্য, কারণ আমি তোমাদের গলগ্রহ হয়ে থাকি। আমার কথা বাদ দাও। বলে যাস না জয়া, তুই তোর দাদার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। উপার্জনহীন স্ত্রী যদি গলগ্রহ না হতে পারে, তাহলে উপার্জনহীন বোনও গলগ্রহ নয়। দাদা, আমাকে কথাটা বলতে দাও দাদা। বৌদি, আমাদের মা কিন্তু কারোর গলগ্রহ হয়ে বেঁচে নেই। একটা গোটা গ্রাম আমার মাকে মাথায় করে রাখে, আর তার সঙ্গে এইভাবে কথা বলার সাহস পাও কি করে তুমি? বাহ, দিনে দিনে তো বেশ উন্নতি হয়েছে দেখছি জয়া। আগে তো ভেজা বেড়ালের মতো থাকতে। অনু, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বৌদি, যাকে তুমি ভেজা বেড়ালের মতো হয়ে থাকা বলছো, সেটা আমার সৌজন্য। অবশ্য সেটা বুঝতে তোমার অসুবিধা হবারই কথা। যাক দাদা, তুমি যাবে কি যাবে না জানি না, আদৌ তোমার যাওয়া হবে কি না সেটাও জানি না, কিন্তু আমরা এই রোববারের মধ্যেই চলে যেতে চাই দাদা। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। দিব্য, তুমি কাজল ডাগায় যাবে কি না যাবে সেটা বৌমার সঙ্গে ঠিক করে নাও। আমি কারো কৃতদাস নই মা। আমি আমার নিজের বাড়িতে, আমার দেশের বাড়িতে গিয়ে থাকতে চাইছি। পৃথিবীর কোনো আইন এতে আপত্তি করতে পারবে না। হ্যাঁ, যে স্ত্রীর অধিকার নিয়ে এত লড়াই করছে, সে চলুক না আমার সঙ্গে, আমার সঙ্গে ওখানে থাকুক। ইনফ্যাক্ট তার তো ওখানেই থাকার কথা। আমি তো আর মুসলেকা লিখে দিইনি যে আমার স্ত্রীকে আমি চিরজীবন কলকাতায় রেখে দেব। দীপ, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। ইটস বেটার তুমি পরিষ্কার করে বলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কেন, তুমি কি ভগবান নাকি যে আমি পরিষ্কার করে বললে তুমি ঠিক করবে সেটা দেবে কি দেবে না? দীপু, আমি কিন্তু সারা জীবন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি। আমারও কিন্তু সহ্যের একটা লিমিট আছে। কি আশ্চর্য অনু, আমি তো সেই জন্যই তোমাকে মুক্তি দিতে চাইছি। এটা তো তোমার পক্ষে ভালো হলো। দেখো, তোমার সোশ্যাল স্ট্যাটাস, তোমার অর্থনৈতিক স্ট্যাটাস সবই তো একই থাকছে। হ্যাঁ, তুমি তো আর আমি মানুষটাকে কোনোদিন চাওনি, চেয়েছিলে আমার নাম, সেটা তো থাকলো। তোমার এই শপিং, ক্লাবে যাওয়া, তোমার সোশ্যাল ওয়ার্ক খেলা করা, সবই তো বজায় থাকছে। তাহলে আর অসুবিধাটা কোথায়? আমি মনকে সব কথা জানাবো। মেয়েটার সঙ্গে যোগাযোগ করতে পারলে আমিই জানাতাম। যোগাযোগ করার ইচ্ছে থাকলে তাকে খুঁজে পাওয়া যায় দিব্য।
যার মাথায় সারাক্ষণ পলাশ বনি ঘুরছে আর অন্য মেয়ের জন্য দরদ উথলে উঠছে, সে তার নিজের মেয়েকে কি করে খুঁজে পাবে বলো তো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু